এই মুখ্যমন্ত্রী শিক্ষিত সমাজটাকে তারা ধ্বংস করে দিয়েছে। পশ্চিমবঙ্গের যুবকরা আওয়াজ তুলেছে, তারা বেকার ভাতা চায় না, তারা কর্মসংস্থান চায়। উদয়ন গুহর মতো গুন্ডারা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে দেবে না। আমাদের এই রাজ্যে এই মুখ্যমন্ত্রী বেকারদের জন্য তারা আমাদের এখান থেকে যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করে এমএসসি করে তারা বাইরে রাজ্যে গিয়ে যে কোনো একটি কোম্পানিতে তারা জব করছে, এবং সব থেকে যদি দেখা হয় ভারতবর্ষে সব থেকে বেশি সংখ্যক পরিযায়ী শ্রমিক আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে বাইরে রাজ্যে গিয়ে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করছে। এই মুখ্যমন্ত্রী শিক্ষিত সমাজটাকে তারা ধ্বংস করে দিয়েছে। যেরকম আপনি বলুন, চাকরি চুরি থেকে শুরু করে বেকারদের যে কোনো একটি কলকারখানা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছেন না। বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি এই ভোটের আগে বেকারদের জন্য তিনি কর্মসংস্থান না দিয়ে তিনি বেকার ভাতা দিলেন। এই বেকার ভাতা এই পশ্চিমবঙ্গের যুবকরা চায় না। আর এই মুখ্যমন্ত্রীর যে এই ভাতা, যে বেকার ভাতা, সেই বেকার ভাতা যুবক যুবতীরা বয়কট করেছে। তাই এবার পশ্চিমবঙ্গের যুবকরা আওয়াজ তুলেছে, তারা বেকার ভাতা চায় না, তারা কর্মসংস্থান চায়। এর জন্য এই 26-এ নির্বাচনে মুখ্যমন্ত্রীকে এই পশ্চিমবঙ্গের যুব সমাজ একদম সঠিক জবাব দিয়ে পশ্চিমবঙ্গের মাটি থেকে উৎখাত করে এই গঙ্গার জলে বিসর্জন দেবে। আমাদের এই কোচবিহার জেলায় কিছু কিছু তৃণমূলের নেতা যারা শান্তিপূর্ণ ভোট কোনো মতেই তারা করতে দেবে না, সেটা প্রশাসন, সেটা নির্বাচন কমিশনারের তারা তাদের যে সার্কুলার আছে তারা জানে যে কোচবিহার একটি বর্ডার এলাকিত এলাকা, সেই এলাকায় উদয়ন গুহর মতো গুন্ডারা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে দেবে না। এর জন্য ইলেকশন কমিশন তারা আগে থেকে এখানে কেন্দ্র বাহিনী মোতায়েন করেছে, যাতে এই কোচবিহার ডিস্ট্রিক্টটা শান্তিপূর্ণভাবে ভোটটা হয়।